পাকিস্তানে মার্কিন হামলা হলে দিল্লি মুম্বাই উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চরম উত্তেজনার মাঝে এই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিত। চলমান ইরান যুদ্ধ এবং পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের অস্তিত্বের উপর আঘাত হানে তবে তার পাল্টা জবাব হিসেবে ভারতের বড় শহরগুলো বিশেষ করে দিল্লি মুম্বাই গুড়িয়ে দেওয়া হবে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে। 2014 থেকে 2017 সাল পর্যন্ত দিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল বাসিত একটি কাল্পনিক সবচেয়ে খারাপ পরিস্থিতির আলোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন। আব্দুল বাসিত বলেন, ধরা যাক ইরানের পরিস্থিতি আরো খারাপ হলো এবং ইসরায়েল আমাদের আরো কাছাকাছি অবস্থান নিল। এমন পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র আমাদের পারমাণবিক কর্মসূচির উপর নেতিবাচক নজর দেয় বা আমাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করে তবে পরিস্থিতি ভিন্ন হবে। যদিও তিনি এই পরিস্থিতিকে অত্যন্ত অস্বাভাবিক এবং অসম্ভবের তালিকায় বলে উল্লেখ করেছেন, কারণ পাকিস্তানের আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা রয়েছে। তবে তাত্ত্বিকভাবে এমন চরম পরিস্থিতির সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। আব্দুল বাসিতের যুক্তি অনুযায়ী যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আক্রমণ করে এবং পাল্লার সীমাবদ্ধতা বা কৌশলগত কারণে পাকিস্তান সরাসরি মার্কিন ভূখণ্ড বা তাদের দূরবর্তী ঘাঁটিতে আঘাত হানতে না পারে তবে ভারতই হবে তাদের ডিফল্ট টার্গেট। তিনি আরো বলেন, যদি যুক্তরাষ্ট্র আমাদের আক্রমণ করে এবং আমরা যদি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত তাদের ঘাঁটিগুলোতে বা ইসরায়েলে আঘাত করতে না পারি তবে আমাদের হাতে বিকল্প কি থাকবে? তিনি আরো যোগ করেন, আমাদের সামনে তখন আর কোনো পথ থাকবে না। কেউ যদি আমাদের দিকে শত্রুতামূলক দৃষ্টিতে তাকায় তবে কোনো দ্বিধা ছাড়াই আমরা ভারতের বড় বড় শহরগুলো বিশেষ করে দিল্লি বা মুম্বাইয়ের মতো শহরগুলোতে আক্রমণ করব। পরবর্তী ফলাফল কি হবে তা পরে দেখা যাবে, এখন ওটা নিয়ে ভাবছি না। আব্দুল বাসিতের এই মন্তব্য অনেকটাই ইরানের সেই নীতির মতো, যেখানে তারা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত করতে না পেরে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। বর্তমান প্রেক্ষাপটে ইরানকে ঘিরে উত্তেজনা, ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং বৃহৎ শক্তিগুলোর অবস্থান পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায়ও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আব্দুল বাসিতের এই মন্তব্য বাস্তব কোনো যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত না দিলেও এটি স্পষ্ট করে যে বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, আর সেই সম্ভাবনাই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে।